সবার চোখে ধুলো দিয়ে সংকল্পকে উদ্ধার করে কাকনের সাথে মন্দিরে নিয়ে বিয়ে দিয়ে দিল দুর্গা। অবাক হয়ে যায় বৈদেহী। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখব দুর্গা দিব্যা সেনকে ফোন করে। ফোন করার পর দিব্যা সেন ফোন রিসিভ করে। তখন দিব্যা বলে, কে? দুর্গা বলে ওঠে, কে? আমি জ্যাজ সান্যাল। দিব্যা তখন ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখে বলে, হ্যাঁ এই নাম্বার তো জ্যাজ সান্যালের নাম্বার, কিন্তু তুমি তো জ্যাজ সান্যাল নও। দুর্গা বলে, আমি জ্যাজ সান্যাল। তখনই দিব্যা বলে, না তুমি জ্যাজ সান্যাল নও। জ্যাজ সান্যাল অনেকদিন যাবৎ হুইল চেয়ারে বসে আছে। সে কোনো নড়তে চড়তে পারে না, কথা বলতে পারে না, শুনতেও পায় না। তখনই দুর্গা বলে, ও তার মানে আপনি এ ব্যাপারে নিশ্চিত যে জ্যাজ সান্যাল আপনাকে ফোন করতে পারে না? তাহলে আমি যেই হই না কেন, আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। আপনি সংকল্পকে ছেড়ে দিন, না হলে কিন্তু আপনার খবর আছে। আর আমি যেভাবেই হোক 1 ঘন্টার মধ্যে সংকল্পকে উদ্ধার করে নিয়ে আসব, তারপর আপনার খবর আছে। দিব্যা বলে, এই মেয়ে তুমি বেশি বাড়াবাড়ি করছো। তুমি কিছুতেই সংকল্পকে নিয়ে যেতে পারবে না। এই বিয়ে আমি হতেই দিব না। লগ্নভ্রষ্টা হয়ে যাবে কাকন, তোমাকে আমি বলে রাখলাম। তখনই দুর্গা বলে, আপনার এ আশা কখনোই পূরণ হবে না। আমি অলরেডি সব কিছুর খোঁজ খবর নিয়ে ফেলেছি। ওইদিকে দুর্গা তারপরে আবার ফোন দেয় স্বয়ম্ভু মুখার্জিকে। স্বয়ম্ভু মুখার্জিকে ফোন দিয়ে বলে, আপনি লগ্নের টাইম থাকতে থাকতেই সংকল্পকে উদ্ধার করে নিয়ে আসুন। স্বয়ম্ভু তখন বলে, এই মেয়ে আমাদের বাড়ির বিষয় তোমার এত ইন্টারেস্ট কিসের? তোমার এত কিসের দরকার? আমাদের বাড়িতে কি হলো না হলো এগুলা দিয়ে তোমার কোনো দরকার আছে? তখন দুর্গা বলে, আপাতত এসব কথা রাখেন তো, আমি আপনাকে যেটা বলছি সেটা শোনেন। তখন স্বয়ম্ভু বলে, তুমি কি সব কিছু পেয়ে গেছো? দুর্গা বলে, আমি পেয়ে গেছি না, আমি সেখানে পৌঁছে গেছি। এখানে কিছু বডি পড়ে আছে। স্বয়ম্ভু বলে, বডি পড়ে আছে মানে? দুর্গা বলে, বডি মানে এই ড্রাইভারকে গুলি করে রাখা হয়েছে আর সংকল্পকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনাকে আমি অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি সেখান থেকে সংকল্পকে উদ্ধার করে নিয়ে আসুন। ওইদিকে দেখা যায় পৃথা রাজনাথের ঘরে যায় আর ঘরে গিয়ে বলে, কি ব্যাপার দাদু, তুমি বের হচ্ছ না কেন? রাজনাথ বলে, না রে, আমার তো বের হওয়ার আর মুখে নেই। আমি কিভাবে কাকনের সামনে গিয়ে দাঁড়াবো? আমি কাকনের সামনে দাঁড়াতে পারবো না। পৃথা তখন বলে, কেন, কি হয়েছে? এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি চলো তো চলো, বাড়ির সবাই তোমাকে খুঁজছে। তখন বলে, না আমি যাব না, আমি কিছুতেই কাকনের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। এরপরই দেখা যায় পৃথা আড়ালে গিয়ে বাবিনকে ফোন করে বলে, তুমি এখন আমাদের বাড়িতে আসবে না। আমাদের বাড়িতে এখন অন্য একটা ঝামেলা চলছে। আমি যখন তোমাকে ফোন করে বলবো তুমি ঠিক তখনই আমাদের বাড়িতে ঢুকে পড়বে। তার আগে যদি তুমি আমাদের বাড়িতে ঢুকো তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এমনটাই বলে রেখে দেয় পৃথা। ওইদিকে ডক্টর শ্রীমতী সেন যে জগদ্ধাত্রীর ব্রেন অপারেশন করিয়েছে এটা সে নিজের মুখে স্বীকার করেছে। সেটা জানতে পেরে বৈদেহী মুখার্জির মাথা ঠিক নেই। সে বলছে সে যেন তাড়াতাড়ি ডক্টর শ্রীমতী সেনকে শেষ করে দেয়, তাড়াতাড়ি যেন বাবিনকে বাড়িতে ঢোকানো হয়, কারণ জগদ্ধাত্রীর ব্রেন অপারেশনের পেছনে রয়েছে যে বৈদেহী মুখার্জির হাত। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে।